প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ইতিমধ্যে আমরা নতুন অধ্যায়ের ক্লাস গত ক্লাসে শুরু করেছি, ওয়ার্কশিট কার্যপত্র। আমরা গত ক্লাসে ওয়ার্কশিটের কি প্রকারভেদ এবং ওয়ার্কশিট করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা সরাসরি সমস্যা নিয়ে কাজ করব। তো যারা আমার সাথে অনলাইনে যুক্ত আছেন, মনিকা, সাদিয়া, মিম, আহ, আমরা একটা সামনে রেওয়া মিল পাচ্ছি এবং রেওয়া মিল নিচে কিছু কি দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে। সমন্বয়। দেখেন রিকোয়ারমেন্টে কি বলে দিছে ইনস্ট্রাকশনে। আচ্ছা, লেখাটা একটু বড় করলে ভালো হয় নাকি? জি। ওকে, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, জি। দেখা যাচ্ছে। ইনস্ট্রাকশনে দেখেন বলেছে, ইন্টার দ্য ট্রায়াল ব্যালেন্স অন এ ওয়ার্কশিট অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্কশিট। বলতেছে যে ট্রায়াল ব্যালেন্সটা আছে, এটাকে একটা ওয়ার্কশিটে ইন্টার করো, মানে দেখাও, এবং একটা ওয়ার্কশিট প্রস্তুত করো, একটা ওয়ার্কশিট প্রস্তুত করো। আমাদের এই কাজটা এখন করতে হবে। এখন আমরা জানি আমাদের 10 কলাম যে ওয়ার্কশিট, এটাকে বলে স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট। তবে এই ওয়ার্কশিট শুরু করার আগে আমাকে আগে বুঝে নিতে হয় অঙ্কটা কোন কনসার্নে আছে, সেলিং নাকি সার্ভিস, মনে আছে তো? জি। সেলিং জি। সার্ভিস কনসার্ন চেনার উপায় কি কি ছিল একটু বলতে পারবেন কেউ 1 মিনিটের ভিতরে? সেলস হ্যাঁ, এই বলেন। ধরনের। অঙ্কে স্পষ্ট কথা, সেলস, পারচেস আর ইনভেন্টরি, এই তিনটে কথা থাকলে সেলিং কনসার্ন। আর যদি সার্ভিস রেভিনিউ থাকে তাহলে সার্ভিস কনসার্ন। তাহলে আপনি দেখেন তো কোনটা আছে, সেলস, পারচেস, ইনভেন্টরি নাকি সার্ভিস সার্ভিস রেভিনিউ? প্রোটোকল কনসার্ন। এই যে সার্ভিস রেভিনিউ, তার মানে এটা কি কনসার্ন, সেলিং নাকি সার্ভিস? সার্ভিস। আমরা প্রথম দুটো ক্লাস সার্ভিস কনসার্ন নিয়ে কাটাবো। সেলিং কনসার্ন শুরু করার আগে আমাদের মার্চেন্ডাইজ নিয়ে কিছু আলোচনা আছে, কারণ সেলিং কনসার্নে মার্চেন্ট ইনভেন্টরি থাকবে। সেটা করে তবে সেলিং কনসার্ন শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আসেন, আমরা স্পষ্ট হলাম অঙ্কটা সার্ভিস কনসার্ন। তাহলে আমরা 10 কলাম ওয়ার্কশিটের প্রথম কাজটি হচ্ছে অঙ্কে প্রদত্ত রেওয়া মিল দেখে থেকে কি তুলে ফেলতে হবে। আমরা কিন্তু সেই কাজটা ইতিমধ্যে কমপ্লিট করে নিয়ে এসেছি। দেখুন, আমাদের কিন্তু অ্যাকাউন্টস টাইটেল দিয়ে হিসাবের নামগুলো ট্রায়াল দিয়ে আমরা হিসাবগুলো তুলে ফেলেছি। এবার এই যে আমরা কতগুলো ফাঁকা ঘর এক্সট্রা রাখবো, এটা আমরা বুঝবো কি করে? দেখেন, যদি লাস্টে ফাঁকা ঘর থেকে যায় সমস্যা নেই, কিন্তু কম পড়লে তো প্রবলেম নাকি? এই জন্য নিয়ম হচ্ছে, আমরা এই একটা জাবেদা যখন পোস্টিং করব, একটা জাবেদা ডেবিট ক্রেডিট কয়টা অ্যাকাউন্টস আসে? দুইটা। দুটো। সাধারণত ওর একটা রেওয়া মিলে থাকে আর একটা রেওয়া মিলে থাকে না, সাধারণত। তাহলে আমরা ধরেন এখানে এন্ট্রি আছে কয়টা? 5টা। 5টা এন্ট্রির প্রত্যেকটার জন্য মনে করেন একটা করে এক্সট্রা কলাম আমার লাগবে, এক্সট্রা ঘর আমার লাগবে। তাহলে আমি আরো এক্সট্রা কতগুলো ঘর কাটবো? 5টা। 1, 2, 3, 4, 5। আবার লাস্টে আমাদের নিট প্রফিট বা লস বের করতে হবে নাকি? হ্যাঁ। তার জন্য একটা রাখবো, আর টোটালের জন্য একটা রাখবো। আর এখানে এক্সট্রা একটা করে করে রেখেছি, লাগলে লাগলো, না লাগলে না লাগলো। এভাবে করে এক্সট্রা কতগুলো রো লাগবে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হয়। তারপরে তো বললামই, যদি দু একটা ঘর এক্সট্রা কাটা থাকে সমস্যা নেই। যখন দেখবো যে আমার ঘর প্রয়োজন হয়, যখন টোটালটাকে আমি 2 এর উপর উঠে নেবো, নিচে দুটো কলম ফাঁকা থাকবে বা মুছে দেবো, আমি ছকটা পেন্সিল দিয়ে কাটার চেষ্টা করব। কথা কি বোঝাতে পেরেছি? জি। জি। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা আমরা রেয়ামিল দেখে দেখে তুলে ফেললাম, এতে তো কার কোনো প্রবলেম নেই, আছে? না। এবার দ্বিতীয় কাজটা কি আমাদের? দ্বিতীয় কলামের নাম কি ছিল? অ্যাডজাস্টমেন্ট। 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 মনিকা কি কথা বুঝতে পারছেন বা কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে মনিকা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু প্রশ্ন করবেন, রেসপন্স করবেন, তাহলে মোটামুটি বুঝবো যে আপনি বুঝতেছেন। হ্যাঁ, আর এখন না বুঝলে প্রশ্ন করবেন। এখন আসেন, আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পোস্টিং গুলো দিতে হবে। তাহলে আমরা শুরু করি অ্যাডজাস্টমেন্ট পোস্টিংটা। প্রথম অ্যাডজাস্টমেন্ট ছিল সাপ্লাইজ অন হ্যান্ড, টোটাল টাকা 520। অর্থাৎ সমাপনী তারিখে সাপ্লাই হাতে আছে কত টাকা? 520 টাকা। 520 টাকা। এখন আমরা সমন্বয় করার তো আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের রেওয়া মিলে ফলো করতে হয়, রেওয়া মিলে সম্পদ না দায় কি হিসেবে রেকর্ড ছিল? দেখুন তো রেওয়া মিলে কি হিসেবে রেকর্ড ছিল সাপ্লাইজ? সম্পদ হিসাবে। সম্পদ। রেওয়া মিলে সাপ্লাই সম্পদ হিসেবে রেকর্ড ছিল। তাহলে আমরা এখন কাজ জাবেদা করব, এক্সপেন্স। এক্সপেন্সের। আমরা এখন এক্সপেন্সে জাবেদা করব, তাই তো? হ্যাঁ। তাহলে জাবেদা কি হবে? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। ডেবিট, কারণ আমরা এখন খরচ রেকর্ড করছি, তাহলে এই খরচ বাড়বে আর সম্পত্তি কমে কমে যাবে। যাবে। কমবে। এই যে রেওয়া মিলে সাপ্লাই সম্পদ রেকর্ড ছিল 500 টাকা, তাহলে আমরা এখন খরচ দেখাবো।
খরচ দেখালে আমাদের খরচ বৃদ্ধি পাবে আর সম্পত্তি কমে যাবে, কিন্তু এখানে তো হ্যাঁ। মনে হয় একটু ভুল আছে। এখানে এটা 420 টাকা হবে। ওকে, দেখুন, তাহলে এবার আসেন, আমাদের খরচ বাড়বে, সম্পত্তি কমবে। তাহলে যা আমরা বলতেছি সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস ক্রেডিট। ক্রেডিট। টাকা চিন্তা পরে, আগে দেখে আসি আমার কোনটা আমার এখানে অলরেডি আছে, কোনটা অলরেডি আছে আমাদের। সাপ্লাইজ। তাহলে নতুন করে লিখবো কোনটা? সাপ্লাইজ এক্সপেন্স। সাপ্লাই। নতুন করে লিখবো সাপ্লাইজ এক্সপেন্স। ভালো করে বুঝে নেন, যেহেতু আপনাদের কাছে সফট রেডি নাই, কিভাবে করতে হবে সুন্দরভাবে বুঝে নেন। এবার টাকা নিয়ে চিন্তা করবো, আমাদের কলাম কিন্তু রো কিন্তু রেডি, ঘর রেডি। এবার টাকা নিয়ে চিন্তা করবো, আমরা চলে যাচ্ছি আবার সমন্বয় যাবে দেয়। এখানে আমাদের লাগবে কি, খরচ নাকি সম্পদের অংশ? খরচের অংশ। খরচের অংশ। দেখুন তো রেয়া মিলে আমাদের সম্পদ ছিল কত? 500 500। টাকা। বছর শেষে সম্পদ রয়ে গেছে কত? 420 টাকা। তাহলে খরচ হয়েছে কয় টাকা? 80 80 টাকা। টাকা। 80 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের এই যে এই টাকার পোস্টিং হবে কোন কলামে, মনে আছে তো? হ্যাঁ। অ্যাডজাস্ট। অ্যাডজাস্টমেন্ট কলাম। অ্যাডজাস্টমেন্ট। সাপ্লাই সোজা ক্রেডিট, সাপ্লাই কমে যাবে 80 টাকা, আর নতুন এই সাপ্লাই এক্সপেন্স বৃদ্ধি পাবে, ডেবিট হবে 80 টাকা। দেখেন তো পোস্টিং বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না। ক্লিয়ার তো পোস্টিং? জি। ওকে, যাচ্ছি আমরা পরে যাবে তাই। 2 নাম্বার ছিল ডেপ্রিসিয়েশন ইস টাকা 300 পার কোয়ার্টার। আমাদের প্রত্যেকটা কোয়ার্টার, এক এক কোয়ার্টার অবচয় কয় টাকা করে? 300 টাকা। দেখেন আমাদের অঙ্কটা কিন্তু এক কোয়ার্টারে, ফর দ্য কোয়ার্টার এন্ডেড মার্চ 31। মার্চ 31 মানে কয় মাসে? 3 মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। কারণ অঙ্কটা শুরু হয়েছিল কোন তারিখে? জানুয়ারির 1 তারিখে। জানুয়ারি এক জানুয়ারি। তারিখ। আর শেষ হচ্ছে কোন তারিখে? মার্চের 1 তারিখ। একত্রিশ মার্চের তারিখে। তাহলে 31। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফার্স্ট কোয়ার্টার মানে এক মাস, 3 মাসের অঙ্ক। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে এক এক কোয়ার্টারে অবচয় দেখাতে হবে কয় টাকা? 300 300 টাকা। টাকা। 300 টাকা। তাহলে অবচয় যাবে তো আমরা জানি, যাবে কি? ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন। এক্সপেন্স। এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন। অ্যাকাউন্টেড দেখুন এর ক্রেডিট। কোনোটাই কিন্তু আগের থেকে নাই, আছে নাকি দেখেন তো কোনোটা? না। ডেপ্রিসিয়েশনও নাই, অ্যাকুমুলেট নাই, তাহলে দুটো আমাদের নতুন করে লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সরাসরি বলে দিছিল কত টাকা? 300। 300 টাকা। ডেপ্রিসিয়েশনের সোজা ডেবিট কলামে পোস্টিং হবে 300 টাকা। এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলাম ঠিক রাখা, কারণ কলাম একটু উল্টোপাল্টা হলে কিন্তু অঙ্ক আর মেলার সম্ভাবনা নাই। ঠিক আছে? তো আচ্ছা। দেখুন ডেপ্রিসিয়েশন ডেবিট হয়ে গেল 300, অ্যাকুমুলেট ক্রেডিট 300। ক্লিয়ার ব্যাপারটা? নাম্বার 3, পড়েন এটা পড়েন মিম। Interest accrued on 6-month note হুম। payable issued February on টাকা 300। এই অ্যাক্রুড মানে কি? এই যে প্রথমে বলা আছে অ্যাক্রুড মানে কি? বকেয়া। ব্যাস, বকেয়া। বকেয়া। তাহলে বকেয়া যাবে কি সেটা বলে দেন। ইন্টারেস্ট পেয়েবল। আগে পেয়াবেল নাকি আগে এক্সপেন্স? না, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। আর দ্বিতীয় কথা, টাকাটাও স্পষ্ট করে বলে দিয়েছে কয় টাকা। 300 300 টাকা। টাকা। তাহলে আমার কি আর টাকা নির্ণয় করার দরকার আছে? না। তাহলে এবার যে জাবেদারা বললেন, সে জাবেদার কোন অ্যাকাউন্ট কি আমার দেখুন তো, রেয়া মেলিকে আছে আগের থেকে দেখুন তো। নাই। তাহলে এই দুটো নতুন করে লিখতে হবে না? জি। দেখি তাহলে। এক্সপেন্স ডেবিট, কত টাকা ডেবিট হবে? 300 টাকা। 300। 300। আর পেয়াবেল ক্রেডিট 300 টাকা। এই ওয়ার্কশিট পারতে গেলে মূল মন্ত্র হচ্ছে আপনাকে অ্যাডজাস্টমেন্ট জানতে হবে। যিনি অ্যাডজাস্টমেন্ট ভালো পারেন বা জানেন, তার জন্য ওয়ার্কশিট করাটা বিষয় না। তবে সেক্ষেত্রে ঘর ভালো করে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ওকে, জি। নাম্বার 4, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ টাকা 250 পার মান্থ। আমাদের প্রত্যেক মাসে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড দেখাতে হবে কত টাকা করে? 250 টাকা। 200। এক্সপায়ার্ড কথাটা বলা মানে তো বুঝতেই পারতেছি এর সাথে সম্পাদের ব্যাপার আছে নাকি। দেখুন হ্যাঁ। তাহলে রেয়া মিলে কি হিসাবে রেকর্ড ছিল? প্রিপেইড প্রিপেড। ইন্স্যুরেন্স।
সম্পদ হিসেবে, তাহলে আমরা এখন কি দেখাবো? এক্সপেন্স। খরচ। এক্সপেন্স দেখাবো। জাবেদা বলেন এটার। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড যেহেতু ইন্স্যুরেন্স আমরা এখন ক্রেডিট। খরচ দেখাবো, খরচ বৃদ্ধি পাবে আর এ মিলে সম্পত্তি কমে যাবে, তাহলে খরচ কমে যাবে। বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট। 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 ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, কোনটা আগের থেকে রেকর্ড আছে দেখেন তো। প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে নতুন করে লিখবো কোনটা? ইন্স্যুরেন্স এক্সপেন্স। নতুন করে লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। মনিকা কি বুঝতে পারছেন কিছুটা? পারছি। আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করলাম, প্রিপেড তো আছে। এবার কত টাকা এক্সপায়ার দেখাতে হবে আমাদের? 250 টাকা পার মান্থ। আমাদের অঙ্কটা কয় মাসের? 3 মাসের। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাসের অঙ্ক। তাহলে পার মান্থ 250 হলে আমাদের মোট খরচ হবে কয় টাকা? 750। 750 টাকা। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করবো কত টাকা? সাতশো 750। পঞ্চাশ আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করবো কত টাকা? 750। 750। 750। ক্লিয়ার ব্যাপারটা? জি। ওকে, লাস্ট এন্ট্রি যাচ্ছি আমরা। সার্ভিস প্রোভাইডেড, আমরা সেবা দিয়েছি বাট আনবিল্ড। আনবিল্ড কথা বলা থাকা মানে কি? বকেয়া। বকেয়া। তাহলে বকেয়া। সেবা বকেয়া, তাহলে কি আয় বকেয়া? নিঃসন্দেহে। তাহলে আয় যদি হ্যাঁ। বকেয়া হয় যাবে, তারা বলে দেন আপনারা। আয় বকেয়া যাবে দেখি। দেনাদার বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রিসিভেবল রেভিনিউ ডেবিট, ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখেন, রেয়া মিলে অ্যাকাউন্ট রিসিভেবলও আছে, সার্ভিস রেভিনিউ আছে, নতুন করে কোনো কিছু লেখার দরকার আছে? না। না। অ্যাকাউন্ট রিসিভেবল সোজা ডেবিট হবে 700 টাকা, সার্ভিস রেভিনিউ সোজা ক্রেডিট হবে 700 টাকা। ক্লিয়ার? জি। এবং অবশ্যই আমাদের কিন্তু ডেবিট ক্রেডিট যোগ করতে হবে, যেটা আমি এখন করছি না, সময় স্বল্পতার কারণে আপনারা এটা করবেন পরে। এবার 2 নম্বর কলামের কাজ কিন্তু শেষ, এবার 3 নম্বর কলামের কাজ শুরু হবে। 3 নম্বর কলামের কাজ কি? যোগ অ্যাডজাস্ট বিয়োগ ট্রায়াল করতে। ব্যালেন্স, সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ বিয়োগ করে আমাদের এটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা তো আগেই বলছিলাম, ডেবিট ডেবিট যোগ হয়ে কোথায় বসবে? ডেবিটে। ডেবিটে। ক্রেডিট ডেবিটে। কে যোগ হয়ে কোথায় বসবে? ক্রেডিট। ক্রেডিটে। ক্রেডিট। ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট বিয়োগ হয়ে যেটি বড় সেখানে বসবে। ক্যাশ। ক্যাশ আছে কত? 5,000। কোনো আচ্ছা সমন্বয় স্যার। আছে? না। ডেবিট ডেবিটে। থেকে ডেবিটে 5,000। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল 2300, আবার ডেবিট হয়েছে 700, তাহলে ডেবিটে কত বসবে? 3,000। 3,000। ডেবিটে বসবে 3,000 টাকা। ওকে, সাপ্লাই ছিল 500 ডেবিট, আর এখানে ক্রেডিট হয়েছে 80 টাকা, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি হবে? বাদ হয়ে যাবে। বাদ হয়ে ডেবিটে যাবে। বসবে কত টাকা? 420 টাকা। 420 টাকা। 420 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল 1200, সেখান থেকে ক্রেডিট 750, তো ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হয়ে ডেবিটে বসবে কত টাকা? 450। 450। হ্যাঁ, 450 টাকা। আচ্ছা, ইকুইপমেন্ট ডেবিট থেকে ডেবিটে 9,800। নোটস পেয়াবেল ডেবিট ক্রেডিট থেকে ক্রেডিটে 5,550। অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট থেকে ক্রেডিটে কত টাকা? 2,000। 2,000। 2,000। ক্যাপিটাল ক্রেডিট থেকে ক্রেডিটে কত টাকা? 11,150। 150। 50। ড্রয়িংস ডেবিট থেকে ডেবিটে কত? 1200। 1200। সার্ভিস রেভিনিউ আগে ছিল কত? আট আট হাজার হাজার পাঁচশো পাঁচশো 8,500। সমন্বয় আবার ক্রেডিট হয়েছে কত? 700। 700। তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে কোথায় বসবে? 9,200। ক্রেডিটে হবে। ক্রেডিটে বসবে কত? 9,200। 9,200। স্যালারি এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 4,500। ট্রাভেল এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে, ট্রাভেল এক্সপেন্স মানে বোঝেন? ভ্রমণ ভ্রমণ খরচ। খরচ। হ্যাঁ। ভ্রমণ খরচ। হ্যাঁ, রেন্ট এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 1,000। মিসলেনিয়াস এক্সপেন্স মানে বিবিধ খরচ ডেবিট থেকে ডেবিটে 1,300। এই যে এটার অর্থ কি? আমি এটার অর্থ জানি না। মিসলেনিয়াস মানে বিবিধ বিবিধ খরচ। আচ্ছা, বিবিধ। বিবিধ খরচ। হ্যাঁ। দেখুন, সাপ্লাই এক্সপেন্স আমাদের আগে কোনো অ্যাকাউন্ট ছিল না, পরে সমন্বয়ে ডেবিট আসছে 80, তাহলে ডেবিট থেকে কোথায় চলে যাবে? ডেবিটে। ডেবিটে। হ্যাঁ, 80। ডেপ্রিসিয়েশন ডেবিট থেকে ডেবিটে 300। 300। অ্যাকুমুলেট ক্রেডিট থেকে ক্রেডিটে 300।
এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 300, পেয়াবেল ক্রেডিট থেকে ক্রেডিটে 300, সব শেষ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট থেকে ডেবিটে 750। তার মানে এই অ্যাডজাস্টেবলসটা করা কিন্তু ইজি, খালি যোগ বিয়োগ করে বসাতে হবে, তবে সাবধান কলামের বিষয়টা, তাই তো? জি। তাহলে আমাদের কিন্তু এই দুটো কলামের কাজ কিন্তু শেষ, এই দুটো কলামে কিন্তু আর কাজ নাই। এবার আমরা পেয়ে গেছি কি, একটা পূর্ণাঙ্গ অ্যাডজাস্টেড ব্যালেন্স, এবং সেখানে আমরা জানি চারটা জিনিস আছে। কি কি আছে? আয়, দায়, আয় সম্পদ, ব্যয়। ব্যয়, উত্তোলন, হ্যাঁ। মূলধন। ছয়টা জিনিস কি কি থাকবে? আয়, দায়, আয় ব্যয় সম্পদ, ব্যয়, উত্তোলন এবং কি, মূলধন। দায়। মূলধন। এবার আমাদের চূড়ান্ত পোস্টিং দিতে হবে, চূড়ান্ত পোস্টিং। অর্থাৎ আয় ব্যয় কোথায় আসবে? ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট ডেবিটে কি আসে? ডেবিটে ডেবিট আসে ব্যয়। ব্যয়, আর দায়। ক্রেডিট আসে আয়। আয়। ব্যালেন্স শিটের ডেবিটে সম্পদ। সম্পদ এবং সম্পদ। উত্তোলন। সম্পদ এবং উত্তোলন। উত্তোলন। আর ক্রেডিট পাশে দায় এবং আর মূলধন। মালিকানা সত্ত্ব। মূলধন, মালিকানা সত্ত্ব। আয় এবং মূলধন। ঠিক আছে, তাহলে আমরা পোস্টিং শুরু করি। সম্পদ, দায়, আয়, ব্যয় চিনবো কি দেখে? অ্যাকাউন্টস টাইটেল দেখে। আর টাকা নেবো কোন কলাম থেকে? অ্যাডজাস্টেড তাই তো? ব্যালেন্স। অ্যাডজাস্টেড ব্যালেন্স। ওকে, তাহলে আমরা শুরু করি। লক্ষ্য করেন, ক্যাশ ডেবিট থেকে ব্যালেন্স শিটের ডেবিটে কত টাকা? মালিকানা সত্ত্ব। 5,000 5,000। টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ ডেবিট থেকে ব্যালেন্স শিটের ডেবিটে 3,000। সাপ্লাইজ এটা কি? সম্পদ। সম্পদ। সম্পদ, ডেবিটে 120 ব্যালেন্স শিটের টাকা। ডেবিটে 420। 420। ইন্স্যুরেন্স 450 সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে। সম্পদ। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট। সম্পদ, এখানে শূন্য কম সম্পদ। পড়ে গেছে, সম্পদ। দেখছেন দেখছেন ভুলটা কোথায় করে গেছি, শূন্য কিন্তু একটা কম দিছে এখানে। 9,800। হ্যাঁ, ইকুইপমেন্ট হ্যাঁ, ডেবিট থেকে ডেবিটে 9,800। নোটস পেয়াবেল কোথায় যাবে এটা বলেন? এটা হচ্ছে ক্রেডিটে ব্যালেন্স ব্যালেন্স শিটে। শিটের ক্রেডিট একটা দায় 5,550। 50। অ্যাকাউন্টস পেয়াবেল ব্যালেন্স শিটের ক্রেডিটে 2,000। ক্যাপিটাল কোথায় যাবে? ক্রেডিটে। এটা হচ্ছে ক্রেডিটে। ব্যালেন্স শিটের ক্রেডিটে 11,150। ড্রয়িং ব্যালেন্স শিটের ডেবিটে ডেবিটে। 1,200। ক্রেডিটে। সার্ভিস রেভিনিউ 9,200 কোথায় যাবে? ইনকাম এটা স্টেটমেন্টের হচ্ছে ক্রেডিটে। আয় ইনকাম স্টেটমেন্টে। স্টেটমেন্টের ক্রেডিটে একটা আয়। স্যালারিজ এক্সপেন্স 4,500 ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। 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 ট্রাভেল ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ডেবিটে। ডেবিটে। রেন্ট ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ডেবিটে। ডেবিটে। মিসলেনিয়াস ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ডেবিটে। সাপ্লাই এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট। ডেবিট। ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্ট ডেবিট। অ্যাকুমুলেট কোথায় যাবে? এটা হচ্ছে ওই যে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ব্যালেন্স শিটের ক্রেডিট একটা দায়। আচ্ছা, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ডেবিট। ডেবিট। পেয়াবেল ব্যালেন্স শিটের ক্রেডিট। সর্বশেষ ইন্স্যুরেন্স এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ইনকাম ডেবিট। স্টেটমেন্টের ডেবিট। ওকে, ডেবিট পাশে। আমাদের কিন্তু চূড়ান্ত পোস্টিং শেষ। এবার আমাদের কাজ শুরু হবে ইনকাম স্টেটমেন্টের। কার কাজ শুরু হবে? ইনকাম ইনকাম স্টেটমেন্ট। স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টের কাজ কি? কি নির্ণয় করতে হয় এখানে? প্রফিট বা আয় লস। ব্যয়। এবার বের করতে গেলে আমাদের দেখতে হবে কোন পাশ বড়। দেখেন তো আপাতদৃষ্টিতে কোন পাশ বড় মনে হচ্ছে, ক্রেডিট না ডেবিট? 9,200 টাকায় তো বেশি বড়। এটাই মনে হচ্ছে বড়, তাই না? তাহলে আমরা এই ক্রেডিট বড় মনে হচ্ছে। পাশটাকে টোটাল ঘরে সোজা নামাবো। ভালো করে খেয়াল করবেন এই সিস্টেমটা, যে সাইডটা বড় আছে এর ব্যালেন্সটা আমরা টোটাল ঘরের পাশে নামাবো। 9,200, 9,200 নামালাম। ওই ব্যালেন্সটাকে ডেবিট পাশে নিয়ে আসবো। আহ, আচ্ছা, তাহলে ওই ব্যালেন্সটাকে আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম 9,200। ওহ, ও এত ডিস্টার্ব করলে হয়? এবার এইখান থেকে ডেবিট পাশে ব্যালেন্স গুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ বাদ করতে দিতে হবে। হবে। বিয়োগ করতে হবে। যোগ করবো কেন? এই আয়ের থেকে বাদ দিতে ব্যয়গুলো হবে। বাদ দিব।
তাহলে তো বুঝতে পারবো লাভ হ্যাঁ। ভালো আছে। তাহলে 9200 থেকে এগুলো বাদ দিই। তাহলে -750, -3 আর 3 6, 680। আচ্ছা, এটা সাউন্ড হচ্ছে কার? 1300, -4 আর 1 500। আচ্ছা, একটা সাউন্ড হচ্ছে, হ্যাঁ, কার? আমার এখানে তো হচ্ছে না। 4 4 আর 1 500। আপনাকে একটা সাউন্ড পাচ্ছেন? জি। জি। 380। আচ্ছা, মোট মোট এই ব্যয়টা আমি যোগ করছি, মোট ব্যয় আছে 7730। আর আয় পাচ্ছি কত আমরা? 9000। আয় পাচ্ছি 9200। তাহলে আমাদের কি কাজটা কি, এই আয় থেকে 1400। ব্যয়টা বাদ দেওয়া। তাহলে নয় হ্যাঁ। হাজার দুইশো থেকে 7730 টাকা বাদ দিলে প্রফিট পেয়ে গেলাম 1470 টাকা। 1470 টাকা। এবার কিন্তু আমরা এই কলামে লিখতে পারি নিট প্রফিট, লিখতে পারি কিনা? জি। কারণ আমরা তো বুঝে জি। গেছি যে আমাদের অঙ্ক প্রফিট করতেছে। নিট প্রফিট আমরা পেয়ে গেলাম 1470 টাকা। তাহলে নিট প্রফিট বের করা, ও কোন কলামে লিখছি দেখছেন ভুল কিভাবে হয়? এই জন্য বলছি এই ওয়ার্কশিটে ভুল হয়েছে কিন্তু কলামে। 1470 টাকা। 1470 টাকা নিট প্রফিট। এইটা বুঝলেন কিনা? এটা প্রফিটটা বের করে আমরা বুঝছি কিনা? জি। আচ্ছা, এবারে প্রফিটটা কোথায় চলে যাবে? ব্যালেন্স শিটে। ওই কে- ব্যালেন্স শিটের এবার ক্রেডিট পাশে। দুইজনে একটু কাজ করবেন, একজন ডেবিট যোগ করেন, একজন ক্রেডিট যোগ করেন খুব দ্রুত। দেখেন দুই পাশ সমান হয় কিনা। আমি ডেবিট যোগ করতেছি। ঠিক আছে, আর একজন ক্রেডিট করেন। কত ডেবিটে? 19870 নাকি, দেখেন তো। 19,870 টাকা, হ্যাঁ। আচ্ছা, ক্রেডিট কে করছেন? আমি করছি কত? 19,300। কি বলে? 2150, 3 আর 3 7, যোগ 1400, 5550, যোগ হচ্ছে 2000, যোগ 11150, যোগ একক মূল্যের 300, যোগ ইন্টারেস্ট পেয়েবল 300, 1470। আচ্ছা, আমাদের প্রফিটে মানে ভুল আছে। প্রফিট নির্ণয় কোনো ঝামেলা হয়েছে। না, 19300 তো না, আপনার এই পর্যন্ত 19300, আপনি তো প্রফিট যোগ করেননি মনে হয়, তাই না? প্রফিটে যোগ করেননি। না, প্রফিট যোগ করিনি। হ্যাঁ, ঠিক আছে, 19300 যোগ ঠিক আছে, কিন্তু আমাদের হতে হবে 19870। তার মানে কোথাও একটা আমরা মিস্টেক করছি। ঠিক আছে, একটু আয়টা 9200 তো ঠিক আছে। এটা একটু যোগ করি আবার 4500, ট্রাভেল 400, যোগ, এই যে ভুলটা করতে কোথায় দেখেন, রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স কত টাকা দেখেন তো। 1,000 টাকা। 1000 টাকা। এখানে দিছি কত? 100 টাকা। 100 টাকা। এই অঙ্কটা করা কি ঝামেলা? তার মানে প্রফিট আরো কমবে। প্রফিট আরো কমবে। 1470 -900, প্রফিট হবে 570 টাকা। প্রফিট কত? 570 টাকা। 570 টাকা। এবার যোগ করেন। 19000 কতই ছিল আপনার? 19300 উনিশ হ্যাঁ। হাজার তিনশো যোগ 570 দেন। এখন ঠিক আছে। এবার 19870 হয়েছে। জি। জি। দেখছেন দৃশ্যমান ভুলটা? এভাবে কিন্তু ওয়ার্কশিট অঙ্ক কিন্তু ঝামেলা করে। তো যাই হোক, অঙ্কটা মিলছে আলহামদুলিল্লাহ। আপনারা এই অঙ্কটা শীটের হচ্ছে, আমি শীটের পিডিএফটা এখন দিয়ে দিচ্ছি, শীটের 2 নাম্বার, এটা বাসায় অবশ্যই কমপ্লিট করবেন। হ্যাঁ, বাসায় অবশ্যই কমপ্লিট করবেন, যাতে করে আচ্ছা। আমরা নেক্সটে মোটামুটি আরো ভালোভাবে অঙ্ক করতে পারি। আর আপনারা অবশ্যই নেক্সট ক্লাসে একটা ছক সুন্দর করে রেডি রাখবেন। আর আমি দেওয়ার পরে আপনারা কোনটুকু তুলে নিয়ে আসবেন ক্লাসে আসার আগে? ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে কাজ শুরু করবো ক্লাসে। ঠিক আছে ব্যাপারটা সবাই? আচ্ছা। জি। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন আপনারা।
প্রশ্ন না করলে আজকে এখানে শেষ করবো। প্রশ্ন আছে প্লিজ? না। না। তাহলে অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবেন, কারণ রাশিয়ার এটা ম্যান্ডেটরি অঙ্ক, ক্লাস মিস করবেন না। তবে ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।